এটা সত্য, ইসলামী আন্দোলন কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি বড় দুই দলের পরে সেটা ইসলামী আন্দোলন। আমরা অনেকগুলো নির্বাচনে দেখেছি তারা ভালো সংখ্যার ভোট পেয়েছেন। পীর সাহেব চরমোনাই জনাব সৈয়দ রেজাউল করিম, যে দলটা আছে, আমরা দলটাকেও চিনি অনেকে, ইসলামী আন্দোলন এবং তাদের মার্কা হাত পাখাও বেশ পরিচিত হয়ে গেছে। এই দলটা একটা সমাবেশ বা সংলাপ, যে একটা সংলাপের আয়োজন করেছিল। এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি, এবং এই সংলাপের মাধ্যমে বা গত কয়েকদিন থেকেই আমরা এই দল এবং এই চরমোনাইয়ের পীর সম্পর্কে আমাদের অনেকেরই কিছু ভ্রান্ত ধারণা ছিল, ধারণা ভুল প্রমাণিত হয়েছে। চরমোনাইয়ের পীর সাহেব বলছেন, উনি আহ্বান জানাচ্ছেন, কোন ইসলামী দল জালেম সরকারের সঙ্গে হাত মেলাবেন না, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা নীল নকশা নির্বাচনে যাবেন না। সংলাপ শুরুর আগেও উপস্থিতি নিয়ে সংশয় ছিল, সবাইকে দেখে বুক ভরে গেল, সবার মতামত পাওয়া গেল, অচিরেই করণীয় উপস্থাপন করা হবে। বিএনপি কথা বলেছে, জাতীয় পার্টি কথা বলেছে, কিন্তু আমি একজন মানুষের বক্তব্য এখানে আনতে চাই, সেটা হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক। প্রথমবারের মতো ইসলামী দলের সভায় অংশ নেওয়ার কথা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ঘরে যখন আগুন লাগে তখন শুধু ঘরের লোক নয়, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকতে হয়। দেশে আগুন লেগেছে বলেই প্রগতিশীল গণতান্ত্রিক ও ইসলামিক ধারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সরকারকে বড় একটা ধাক্কা দেওয়ার দরকার, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। যেমন ধরুন, গত 2018 সালের নির্বাচনের কথা বলছি, তারা সম্ভবত প্রায় সবগুলো সিটে, দু একটা বাদ ছিল কিনা তাও জানি না, দিয়েছেন তাদের। এটা সত্য, ইসলামী আন্দোলন কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি বড় দুই দলের পরে সেটা ইসলামী আন্দোলন। আমরা অনেকগুলো নির্বাচনে দেখেছি তারা ভালো সংখ্যার ভোট পেয়েছেন। কিন্তু 2018 সালের নির্বাচনের আগে ঢাকার একটা কমন চিত্র ছিল, আপনি যখনই ঘুরবেন নৌকা দেখবেন পোস্টার, ধানের শীষের কোনো পোস্টার নাই, ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে। এগুলো আমি সময় ওই নির্বাচনটার সময় ঘটনাচক্রে এই ঘটনা প্রবাহের খুব কেন্দ্রে ছিলাম, সুতরাং আমি দেখেছি এই ঘটনাগুলো ঘটেছে। অথচ ঢাকার যেখানে যান আপনি হাত পাখার পোস্টার ছিঁড়তে আপনি দেখবেন না, দেখা গেছে। নির্বাচনের পর যখন দীর্ঘদিন বিএনপিকে কোনো সভা সমাবেশ করতে দেয় নাই, তখনও কিন্তু ইসলামী আন্দোলন খুব চমৎকার ভাবে সভা সমাবেশ করে গেছে, বিরাট বিরাট সভা। আমার মনে আছে যে সোহরাওয়ার্দী উদ্যানে ওরা একাধিক বিরাট সভা করেছেন, যখন বিএনপিকে কোথাও দাঁড়াতে ন্যূনতম কোন রকম কোনো অনুমতি দেয় না। বিএনপিকে তো মানে গত 1-1.5 বছর হলো বিএনপিকে নামতে দিচ্ছে, এর আগে একেবারেই নামতে দিত না, ছিল এই পরিস্থিতি। গতকালকার এই সংলাপের পর এটা খুব স্পষ্ট যে ইসলামী আন্দোলন এই সরকারের অধীনে কোন রকম নির্বাচনে যাচ্ছে না। 2-3টা পয়েন্টে একমত হয়েছে, তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও রাষ্ট্রের আরো কিছু ব্যাপারে তারা প্রাথমিকভাবে 3টা সিদ্ধান্তে সবাই এসেছেন, কিন্তু এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।